সকাল থেকে বৃষ্টি। গুড মর্নিং। সকাল থেকে বৃষ্টি, দেখছো কি অবস্থা। মানে গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো সিরিজ প্রোগ্রামে সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো নেই। এই কারণে নেই, এখন বাজে 5:30, পৌনে 6 বাজে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তোমাদের বলেইছিলাম আমার মা আসবে, কালকে আমার মা এসে গেছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। সত্যনারায়ণ পুজোর জন্য উপরে দিতে হবে, দোতলাতে দেওয়া হবে সত্যনারায়ণ পুজোটা। সত্যনারায়ণ পুজোটা এই জন্য দেওয়া হয়েছে কারণ আমার বড় ছেলের রেজাল্ট বেরোনোর পর থেকে দেওয়া হয়নি, তো সেটা আজকে ঠিকঠাক করে করা হয়েছে, দেওয়া হচ্ছে। সত্যনারায়ণ পুজো হবে। কিন্তু সকাল থেকে উঠে আর ফল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কী করবো কিচ্ছু বুঝতে। আর জানো তো, পুজো মানে আমাকে সব কিছু কাজ করতে হবে, রান্না বাড়া, ঠাকুরের জোগাড় সব কিছু করতে হবে। কখন কী করবো কিচ্ছু জানি না। এত বৃষ্টি পড়ছে যে মানে বৃষ্টি আর যেন ছাড়ছে না। পশ্চিমবঙ্গ থেকে যেন বৃষ্টি যাচ্ছে না। এত বৃষ্টি সত্যি করে বিরক্ত লাগছে। হ্যাঁ, একটু বৃষ্টি হয়, ছেড়ে যায়, ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। এবার এই উঠোনের পুজো মানে উঠোনে কাজ করা, সমস্ত কাজ ভিজে ভিজে করতে হবে। তো এখন আমি যাচ্ছি, নাচটা করতে এসেছি, দিয়ে এবার শাড়িটাকে চেঞ্জ করবো, চা আজকে আর উপোস। আর একটা 57 পূর্ণিমা করছে আজকে, যেহেতু রাখি পূর্ণিমা। সকলকে হ্যাপি রাখি পূর্ণিমা। সকলকে আমার শুভেচ্ছা জানালাম, বড়দের প্রণাম দিচ্ছি, ছোটদের ভালোবাসা দিচ্ছি রাখি পূর্ণিমা দিন। আর আমার পৃথিবীর সমস্ত ভাইরা যেন ভালো থাকুক, দাদারা যেন সুখে থাকে, আর অবশ্য আমার দাদাও যেন ভালো থাকে, সুখে থাকে। আর আজকে রাখি পূর্ণিমা, সকলকে রাখির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিলাম। বেশি কথা বলে দেরি হয়ে যাচ্ছে, আজকে প্রচুর কাজ, রান্নাবান্না করতে হবে, জলখাবার করতে হবে। আর আমার ছেলে আজকে উপোস থাকবে, ভাত খাবে না। আমার বড় তাই উপোস থাকবে, ভাত খাবে না। তো ওদের জন্য একটু আটা কিছু করতে হবে। আমার মা এসছে, মা একটু শরীরটা ঠিক নেই, আমি দিলে তুমি যেটা ভালোভাবে করবে। তো আমি এখন নাচটা খুলে দিয়ে যাচ্ছি, যে তারপর দেখা যাক কী হয় না হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, স্কিপ না করে দেখো। আজকে ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। কীভাবে সত্যনারায়ণের জোগাড় করছি, কী করে করছি না করছি, সবটাই শেয়ার করবো। তো চলো সাথে থাকো। আর গোটা তোমার জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস শেষ, মানে 1.5 মাস ধরে বৃষ্টি। একদিন বৃষ্টি হয়, ঠিক আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বৃষ্টি হয়, ঠিক আছে। এ তো 1.5 মাস ধরে সকালবেলা উঠেই বৃষ্টি। আজকে ছোটোটারও আজকে পরীক্ষা আছে। এবার কী করে এই বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষা দিতে হবে আমি কিচ্ছু জানি না। তো যাই, পরীক্ষা তো দিতে, তো আজকে লাস্ট পরীক্ষা, দিতে তো যেতেই হবে। তো চলো দেখো, সাথে থাকো, দেখো কী অবস্থা, দেখছো এরকম বৃষ্টি হলে ভালো লাগে। তো চলো সাথে, এরকম বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না। মানুষের দুদিন বৃষ্টি হয়, কিছু করার নেই, আমাকে সব কাজই করতে হবে, সাথে থাকতে হবে। আর কিছু করার নেই। আর বৃষ্টিতে ভিজলে, মানে সকাল থেকে যদি বৃষ্টি ভিজেছি সারাদিন গেছে, মানে শরীর খারাপের জন্য। আর এরকমভাবে বৃষ্টি হলে যে কী করবো সারাদিন, মানে কিছু ভেবে পাচ্ছি না। তো যাবার চা ফা করি দিয়ে চলো সাথে থাকি। আর মাছটা ভেজিয়ে দিয়ে যায়, আমার দিকে দিদি আসবে না, সেই যে মাছটা ভেজে আর অন্ধকার করে এসছে, মানে কী বলবো। আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা মানে চারটিখানি কথা নয়। চাই আমি এখন যাবো, যে তরকারি করবো, চা করবো, শাড়ি রাখো, আগে শাড়িটাকে চেঞ্জ করি। আবার চলো বাসনগুলো বার করে দিই, দিদি কাজে এসে গেছে। এবার ব্রাশ করবো, মুখ ধোবো, করে এসছে। চলো আমি তোকে গোল গোল দেবো না, যেহেতু আমি টেকোনাগুলো করে দিই। আর ইয়ে হয়েছে, ওদিকে আলু তরকারি হয়ে গেছে। তোকে কি এখন খেতেটা দিয়ে দেবো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। তোকে আমি দিয়ে দিয়েছি, কারণ ওর আজকে পরীক্ষা, ওই জন্য আজকে টেকোনা স্পেশাল হয়েছে। দেখো আজকে এই পরীক্ষাটা কিছু নয়, আসল পরীক্ষা। এটা করে নিই আমি তরকারিগুলো চাপিয়ে দিই। ভাত হয়ে গেছে, যেটা হয়ে যায় সেটাই ভালো। আর ইয়ে করতে হবে, কালকে বিকালে সব এই বাড়িগুলো বলে দিয়ে চলে এসেছি। কালকে কোথায় ছিলি আমি বলতে গেছিলাম, তুই ছিলিস না বাড়িতে? হ্যাঁ ছিলাম তো, ঘুমোচ্ছিল। আমি সমস্ত বাড়িগুলো পাড়াগুলো বলে দিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা ওর বাবা ওই দিনগুলো বলতে গেছিল।
সে তো আমার তো মনে হচ্ছিল, কিন্তু আপনার ভয়তে আমি ওকে বলতে পারছিলাম না। না না, আমি ওকে বলছিলাম, কিন্তু দুপুরবেলা এবার এখন পুজো হবে না, তখন ওদের ভাত দিতে হবে। হ্যাঁ, বরঞ্চ দুটো লুচি লুচি এই নোনা নিয়ে যাও, তবে আমার ওইদিকে রান্না চাপাতে হবে, এক গাদা বেলা হয়ে গেল। নিয়ে যা রে। হ্যাঁ, আমি উপরে চলে এসেছি, তোমাদের দেখালাম ওদের ননাকে পরীক্ষা দিতে ননা চলে গেছে। আমার চান হয়ে গেছে, আমি একটা নতুন সুন্দর শাড়ি পরে নিয়েছি। তো এবার ঠাকুরের জোগাড়ের দিকে যাব। তো আমি এবার ঠাকুরের জোগাড়ের দিকে যাব, ঠাকুর জোগাড় দিতে আলপনা দিতে এসেছি, আর আমার মা রান্না করছে। তো মা বলে যে তুই উপরের দিকে চলে যা, আর মা আমার আর একটা মা সে ঠাকুরের পুজোর জোগাড় করছে। তো আমি এখন উপরে চলে এসেছি, আলপনা দিতে এসেছি, একটা নতুন শাড়ি পরেছি, একটু বাদে সাজুগুজু করবো, বিকেলে পুজো তো তো পরে সাজুগুজু করলেও হবে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন ফার্স্টে আলপনাটা দিয়ে দিই। আমার চান টান হয়ে গেছে। বড় ছেলেকে আজকে আর কলেজ ফলেজ কোথাও যায়নি, বাড়িতে আছে, যেহেতু ওর নামে পুজো দিতে হবে, অন্তত সকালে বললাম। ফাইনালি বৃষ্টিটা একটু ছেড়েছে, আবার কতক্ষণের পর বৃষ্টি আসবে বলতে পারছি না। তো আজকে রান্না হচ্ছে, আমরা ভাত খাবো না, কিন্তু তবুও রাত্রির জন্য এখন রান্না করে রাখছি। তো আলু পোস্ত হচ্ছে, আলু পটলের তরকারি, মুগের ডাল, আমরা চাটনি, আজকে নিরামিষ। আর ভাত হয়ে গেছে আমার, ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে, ওকে ঘর ঢুকিয়ে দিয়েছে, এখন বাজলো 11টা, পুজো করতে আসবে 2টোয়, আর আমার শাশুড়ি ভোগ করবে নতুন গ্যাসে পায়েসটা হবে, যেহেতু আজকে আমাদের উপরে নতুন গ্যাস এসছে, তো সেই ওভেন এসছে, তো ওভেনটা তো ঠিক করা হয়নি, তো সেই জন্য আমার শাশুড়ি রান্না করবে। তো চলো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে তো ফল আপেল, নাশপাতি, লেবু, আম, লেবু, কাজু, কলা, তরমুজ, এইগুলো চেরি, কাজু কিচমিচটা কিচমিচ, কাজু, আর কিছু করে বাসন, এখনো কিছু নিয়ে আসা হয়নি, উপরে আছে। তো আমি আপনার কোনটা দিতে বসে গেছি। কারণ বাবুর মাকে কি দরকার? এসো, না দেখার কি আছে। এই দেখো, আলপনাটা দিয়ে দিলে অনেকটা নিশ্চিন্ত। কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, একা হাতে সব দিকটা সামলাতে যায়, আজকে ভাগ্যি মাকে নিয়ে এলাম, মা রান্নাটা তো করছে, নাহলে মানে সমস্যার শেষ থাকতো না। কোন দিকটা যে সামলাতাম আমি নিজেই জানতাম না। আর ননও পরীক্ষা দিতে চলে গেছে, এলো বলে তার অনেকটা হেল্প করছে। এই জন্যই তো বলে মা। এবার ঘরটা এঁটে নে, তাহলে হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, তোমরা দেখলে। এবার নিচে যাবো, নিচেতে গিয়ে কি মা কী করছে দেখি, রান্নাবান্না কী করছে না করছে। তো চলো নিচেতে যাই, নিচেতে গিয়ে দেখি। ও বাপরে, বুবু চেঁচাচ্ছে। তো এই শাড়িটা পরে কেমন লাগছে দেখবো আমাকে।
এবার চলো, হয়ে গেছে। আমি এবার নিচতে যাই, নিচতে যেয়ে মা কি রান্না করছে না করছে দেখি, কতটাকে মায়ের রান্না হলো না হলো। এবার কি বলো তো, এক লাখারে সংসার তো, এবার যদি মা এসে খুব ভালো হয়েছিল না। আর তোমাদের মাকে দেখাচ্ছি, মা উপরে আসো, মাকে দেখাচ্ছি। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচতে গিয়ে কি রান্না হলো না হলো দেখি। তো আর একটু সাজুগুজু করে আসি। তো চলো, এবার সব কিছু নিচে থেকে এবার উপরে তুলতে হবে, ফুলের মালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আলপনা দেওয়া হয়ে গেছে, এবার ফলটা আছে, ফলটা পরে পুজোবে। এখন 12টা বাজে, দুটোই আসবে পুজো করতে। এবার আমি যাব নিচে, যা ধূপকাঠি ফুপকাঠি যা আছে সব কিছু উপরে নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো, আর আমাকে বলো কিন্তু আমার এই শাড়িটা পরে কেমন লাগছে। আমি বারবার বলছি, জিজ্ঞেস করছি। তো তোমরা সাথে থাকো, আর কেউ স্কিপ করবে না, সবটা দেখতে। কাপড়টা না প্লিট করে নিই, খালি ফুলে যাচ্ছে বুটকে বুটকে। এবার নিচে উপর করতে হচ্ছে তো, প্লিটটা করে নিই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা না দেখো। হ্যাঁ, জোর কদমে তোড়জোড় চলছে। এই যে এখানে আলপনা দেওয়া হয়েছে, ফুল এসে গেছে, এই যে ধ্বজা সব দেওয়া হয়ে গেছে। এখন জোর কদমে পুজোর জোগাড় চলছে। 10 বার উপর নিচু করতে করতে আমার জীবন বেরিয়ে যাবে। তবে যাই হোক, সব কিছু তো করতে হবে। সব কিছু নিচে কিছু নিয়ে যাচ্ছি। মা আসছে উপরে, মাও জোগাড় করছে, অবশ্য আমি জোগাড়টা করছি। সব থাক নিচতে। কি বললো তুমি? সিঁদুর বলতে হবে না? হ্যাঁ, সিঁদুর না, ওখানে তোমার 50 শস্যের মধ্যে ওই দুটো আছে, খালি আমাকে ওই মাছ কড়াই আর সাদা সর্ষে, জব আছে, আর আছে কৃষ্ণ তিল আছে। আছে তো, জব, তিল, ধান আছে। হ্যাঁ, ও ধান, এই 3টে নিয়েছে। ঘটের তলাতে দিয়ে দিতে হবে না, তুই ওইখানে দিবি, বাউন দেবে। বাউন দেবে তো? ঠিক আছে, ঠিক আছে। ওই চালটা গুলো হয়ে গেছে। হ্যাঁ, ওই তো ফেটে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, দিচ্ছি। কি দিতে বললে? হ্যাঁ, তার আমি এই সন্দেশটা নিয়ে যাই। এটা তোমার, এইটা 5টা দিয়ে আলাদা ইয়েতে দিয়ে দিতাম। सीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नमो नारायणाय नमो नमः। ॐ विष्णु विष्णु
नीलकण्ठीयमारुतं कालम्बीकरमणान्वितपुण्डरीकं शरीरधरे भाय ऋषिकवतये देवाय श्रीविष्णवे नमः। ॐ नमस्ते बहुरूपाय शङ्खचक्रधराय च वन्दनाभाय ऋषिकवतये देवाय श्रीविष्णवे नमः। ও ঘরে देवाय श्रीविष्णुवतये नारायण। अच्छा ফাইনালি এতক্ষণে কমপ্লিট হলো। এখন বাজে 6:30। সেই হচ্ছে সকাল থেকে, বৃষ্টি হওয়া থেকে, তোমরা সবটাই দেখেছো। এখন ফাইনালি হলো আমার জোগাড় জাগাড় হলো। এবার সন্ধে দেবো, শাড়িটাকে চেঞ্জ করি। সমস্ত সবাই প্রসাদ নিতে এসেছে। এবার তার সাথে যারা আমার পরে তারাও প্রসাদ নিতে এসেছে। তারা তো আবার রাখি পূর্ণিমা বলে দুটো বড় বড় ক্যাডবেরি দিয়ে গেছে আমার ছেলেদের। তো সব কিছু তাদের প্রসাদ দেওয়া হয়েছে। দিয়ে এবার এখন চলো সাথে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাও। আমি সন্ধ্যেটা দিয়ে দিই, তো আমাকে কেমন লাগছে সেটা অতি অবশ্যই বলো। তো চলো টাটা। আর আরেকটা কথা, ভিডিওটা কেমন লাগলো সেটা লাস্টে কমেন্ট করে জানাবে। যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে টিপে দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আরেকটা কথা হচ্ছে, এইভাবে সাপোর্ট করতে থেকো। কেমন লাগলো সেটাও বলো। নেক্সট একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। শুভরাত্রি, ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রাখো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। চলো টাটা, লাভ ইউ টু অল। এইটা